মর্নিং দর্শক, অনেকদিন পর আপনাদেরকে স্বাগত জানাচ্ছি পুরান ঢাকায় দাঁড়িয়ে, পুরান ঢাকার ঠাটারি বাজারে ভোরবেলা। এবং আমরা যেখানে দাঁড়িয়ে আছি বলা যায় সেটা হচ্ছে স্টার হোটেলের আপুর ঘর। অর্থাৎ স্টার হোটেলের জন্ম হয়েছিল এখানে আজকে থেকে 56 বছর আগে। সেই স্টার হোটেলের সকালবেলার নাস্তা কেমন হয় সেটা আমরা খাবো। ঠাটারি বাজারে আমরা শুনেছি খাসির লেকুশ, হ্যাঁ ফালুদা, লেকুশ বলে আদৌ কোনো কিছুর অস্তিত্ব আছে কিনা সব কিছুর কিন্তু সরেজমিনে টেস্ট হবে। চলেন দর্শক, আমরা এখন দ্রুত পৌঁছে যাই স্টার হোটেলে। বসে আছি ঠাটারি বাজারের স্টারের শুরুটা আসলে এখানেই হয় এবং এখানে মানুষও খুব পছন্দ করে খান হচ্ছে এই খাসির পায়া, যেটার দাম হচ্ছে 105 টাকা। ডাল ভাজি তো মানে পরোটার সাথে বাঙালি সব জায়গাতেই খায়, এটার দাম হচ্ছে 20 টাকা। আর স্টারের একটা বৈশিষ্ট্য হচ্ছে যে চিকেন ঝাল ফ্রাই, যেটা সবাই পছন্দ করে আমরা খাই, এটার দাম হচ্ছে 115 টাকা হাফ। মোটামুটি এই খাবারগুলি সবাই কম বেশি এখানে খায়। লেকুশ বলে কোনো কিছু আছে? আচ্ছা, লেগ রোস্টটাকে বলতে বলতে অনেকে লেকুশ বলে ফেলছে, বাট আর তো কোনো কিছু না। আহারে, আচ্ছা দর্শক, এটাই হচ্ছে রোস্ট। থ্যাংক ইউ আপনাকে। হ্যাঁ, কোনো সময় হয়তো বা মুরাদ চাকলা ভাষায় বা কেউ ভুল করে কিবোর্ডের ভুলে লেগ রোস্টটাকে লিখে ফেলেছেন লেকুশ আজকের থেকে 8-10 বছর আগে। এবং আমরা এত কপি প্রবণ জাতি যে এই লেকুশ, খাসির লেকুশ, খাসির লেকুশ, খাসির লেকুশ ঠাটারি বাজারে পাওয়া যায়। কী সেই লেকুশ, কেন সেই লেকুশ, এই প্রশ্ন কেউ করি না আমরা। আমরা সবাই জানি মুখে মুখে যে ঢাকা শহরের 100 হিট খাবারের লিস্ট, সেটার মধ্যে জনম জনম ভরে সবাই কপি পেস্ট কপি পেস্ট কপি পেস্ট খাসির লেকুশ। এই লেকুশটা কী জিনিস খুঁজে কোথাও পাওয়া যায় না, আসলে এটা হচ্ছে লেগ রোস্টের অপভ্রংশ। সো লেকুশের মিথ আসলে এইটাই। আমরা লেকুশ থেকে এখন এই যে বর্তমানের বাস্তবতায় ফিরে আসি। এই যে আপনার ডাল ভাজি, যেটার দাম হচ্ছে 20 টাকা, আপনি বললে অনেকবার এটা রিফিল পাবেন, সেটা নিয়ে কোনো সমস্যা নাই। আর এই পরোটা হচ্ছে 10 টাকা। এটা দিয়ে আজকের ঠাটারি বাজারের স্টারের বিসমিল্লাহ করা যাক। ও, আমি মনে হচ্ছে যে ছোলা পাচ্ছি, শশাও মনে হয় পাচ্ছি। ইন্টারেস্টিং, মুখে দিয়ে দেখা যাক টেস্টটা কেমন। এটা কোনো সন্দেহ নাই, একটা লাজিজ নাস্তা বা বাংলাদেশি ডাল ভাজির যে বৈশিষ্ট্যটা খুব ভালো করে এই স্টারের এখানে পাওয়া যাচ্ছে। ফ্যান্টাস্টিক। মানে স্টারের খাবার ভালো হবে এটা আমরা সবাই জানি, কিন্তু ডাল ভাজিটা মুখে দিয়ে ঠিক মোহিত হবার স্বাদটাই যেন আবার ফিরে পেলাম। আহা, এটার মাঝখানে 5 ফোড়নের ঝাঁজ পাচ্ছি, কালো জিরে একটা ঘ্রাণ পাচ্ছি। দ্যাটস ফ্যান্টাস্টিক। মানুষের যে সকালবেলা ঘুম থেকে উঠে সাত সকালে নাস্তা করতে আসে স্টারে, স্বাদে আসে না বোঝা যাচ্ছে। এই স্টারের শুরুটা কিন্তু হয় আজকে 56 বছর আগে, 1965 সালে মীর মমতাজউদ্দিনের হাত ধরে, এবং সেটাই ঠাটারি বাজারের স্টারই। এইখানে ছিল না ভবনটা, আরেকটু পাশে ছিল। সো এটা দিয়েই শুরু হয়। বাট উনি কিছু জিনিস খুব খেয়াল রাখতেন, যেমন হচ্ছে যে উনি সকালবেলা চলে আসতেন এখানে, এসে নাস্তা করতেন। উনি এই হাফ পরোটা নিতেন আর এই হাফ ডাল ভাজি নিতেন, এরপর নাস্তা করতেন। খেয়ে উনি বলতেন যে ডাল ভাজিটা কীভাবে আরও মজা করা যায়, পরোটাটা কীভাবে আরও নরম হয়, এটা উনি বাবুর্চিদের ডাকতেন এবং বলতেন। প্রতিটা দিন এটা উনি ফলো আপ করতেন। উনি আরেকটা জিনিস ফলো আপ করতেন, যে মানে চিন্তা করছিলেন, এক্সেলেন্ট চিন্তা ছিল। 65 তখন কিন্তু যে হিন্দু মুসলমান মিলেমিশে থাকে, আবার দাঙ্গাও লেগে যায় মাঝে মধ্যে। উনি বলছেন যে আমার রেস্টুরেন্টের মেনু হবে এরকম যেটা সবাই খেতে পারবে, এবং সেই জন্য কোনো বিফ এখানে থাকবে না। সো স্টারে প্রায় সময়টাতে এটা মেনটেন করা হয়, কোনো বিফ থাকে না। স্টারের ব্যাপারে আমরা আরও আসবো, হ্যাঁ, কিন্তু তার আগে আমরা এবার একটু এই যে খাসির পায়া, যেটা এটা আসলে আলাদা করে নেওয়ার উপায় নাই, এটা এখানে আমাকে খেতে হবে। সো এটা একটু খেয়ে দেখি। এটা হচ্ছে 105 টাকা।
এই খাসির পায়াটা কিন্তু স্টারের বেশ বিখ্যাত, বা ইভেন আপনি যে চিকেন স্যুপ থাকে না, চিকেন স্যুপের চেয়েও সবাই এসে পায়াটাই খান এবং খুব দ্রুত শেষ হয়। এই পায়াটা খেয়ে দেখা যাক টেস্টটা কেমন এটা। আপনি যদি বলেন যে নেহারির মতো স্বাদটা হয়েছে কিনা, নেহারির মতো স্বাদ হয় নাই, কিন্তু এটাও ঠিক। এই পায়াটার কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্য আছে, এইটা মোটামুটি ঠিক, এবং বললাম যে একটা স্টার ঘ্রাণ, এটা ভাই অন্য জিনিস। টেস্টে আপনার আমেজ নিয়ে আসবে নতুন করে। বাহ, ধনেপাতার কুচি, আদার ছোট ছোট টুকরা, খাসির পায়ার যে শাঁসালো অংশটা, সব মিলে কিন্তু অন্যরকম একটা দোতনা তৈরি করে ফ্যান্টাস্টিক। দর্শক, এখানে কিন্তু একটা ব্যাপার আছে, আমরা এসেছি ঠাটারি বাজারের শাখাতে, এবং সবাই একটা কথাই বলে যে ঠাটারি বাজারের খাবারের রান্নার যে মান, তার সাথে আসলে অন্যান্য শাখাগুলোর রান্নার তুলনা খুব কম চলে। কিছু কিছু তুলনা চলে বনানী শাখার সাথে, বাট মূল বাবুর্চি বা হেড শেফ তিনি কিন্তু মানে মূলত বসেন হচ্ছে ঠাটারি বাজার শাখাতেই, মানে আগে থেকেই প্রচলনটা, তার শাগরেদরা বিভিন্ন শাখাতে ছড়িয়ে ছিটিয়ে আছেন। সো এইখানের যে স্বাদ, এটার সাথে কোনোটার মিল চলবে না। আমরা কিন্তু ডাল ভাজিতে মানে ডাল ভাজিটা মুখে দিয়ে না তো থতমতো খেয়ে গেছি, ওয়াও ফ্যান্টাস্টিক ডাল ভাজি। খাসির পায়াটা খেয়েও মনে হচ্ছে যে না, ওয়েল খাসির পায়া অন্যান্য জায়গাতেও মজা, ধানমন্ডি শাখা মানে বা অন্যান্য শাখাতেও মজা, বাট এইটা মনে হচ্ছে মানে তারপরও কিছু একটা ভিন্ন। আজকে মনে হচ্ছে যে স্টার হোটেল অন্যান্য রেস্টুরেন্টের তুলনায় কেমন, এইটার তুলনার দরকার নাই। ঠাটারি বাজারের স্টার অন্যান্য স্টারের তুলনায় কেমন, ওইটা আবার হিসাব হয়ে যাচ্ছে। এইটা কিন্তু বর্তমানে সম্ভবত 11টা শাখা ওদের, এবং সবগুলাই মোটামুটি মহাসমারোহে চলছে। একটু আসা যাক হচ্ছে যে ঝাল ফ্রাই, যেটা স্টারের একটা বৈশিষ্ট্য, এবং স্টারের কারণে মোটামুটি অনেক জায়গাতেই এই মেনুটা ছড়িয়ে গেছে, এবং স্টারের বিভিন্ন শেফ তারা কিন্তু আবার নিজেরা ছোটো ছোটো আউটলেট করছেন, করছেন। সো আমরা একটু এই যে চিকেন ঝাল ফ্রাইটার দিকে আসি, এটার দাম হচ্ছে 115 টাকা। চিকেন পিসটা কিন্তু একেবারে সফট হয়ে মানে ভেঙে গেল। এটা কি ব্রয়লার মুরগি, মানে কক মুরগি, সোনালি মুরগি যেটা, পাকিস্তানি কক আমরা যেটাকে বলি, কিন্তু বেশ সফট। আমার কাছে মনে হচ্ছে আমরা ধানমন্ডিতে খাই বা কারণ বাজারে খাই, ওইটার ঝোলটা ঝাল ফ্রাইয়ের এটা একটু ডিফারেন্ট। এটার মধ্যে কেন জানি একটু হলেও আপনার রেজালার একটা টাচ আসে মনে হচ্ছে এই ঝাল ফ্রাইটাতে। আমি ঠিক জানি না এটার মানে ব্যাপারটা কি সেম নাকি সাইকোলজিক্যাল কোনো ব্যাপার, কিন্তু আমার কাছে এটা একটু ডিফারেন্ট লাগছে এবং ভালোই লাগছে। ওইটাও মজার, এটাও মজার, দুটাই মজার। 1965 সালে যখন শুরু হয়, মীর মমতাজউদ্দিন সাহেবের লক্ষ্য ছিল যে মোটামুটি অবস্থা সম্পন্ন যারা, তাদের জন্য স্টারটা বেশ ভালো একটা খাবার নিয়ে আসবে, মুখরোচক খাবার, মানসম্পন্ন খাবার। আস্তে আস্তে দেখা গেল যে প্রাইস রেঞ্জটা এমন যে মধ্যবিত্তরা ওটা খুব পছন্দ করছেন। উনি তখন চিন্তা করলেন যে আমার খাবার শুধুমাত্র সমাজের উচ্চ স্তরের মধ্যস্তরের লোকেরা খাবেন তা না, নিম্ন স্তরের লোকেরা বা খেটে খাওয়া সমাজের যারা মানুষ, তাদের জন্য কিন্তু তিনি শুরু করলেন স্টাফ মিল 1982 সাল থেকে। তখন এটা ছিল নাস্তা, আস্তে আস্তে এইটা উনি নিয়ে গেলেন দুপুর এবং রাতের খাবার। অর্থাৎ আপনি এখন 11টা শাখাতে এটা আছে, আপনি দুপুর 2টা থেকে 4টা সম্ভবত, এবং রাত্র 8টা থেকে 10টা এমন একটা সময় আপনি ওই যে 35 টাকা দেবেন, আপনাকে একটা বাটিতে দেবে হয় ঘিলা কলিজা অথবা ডিম অথবা মাছ, যেদিন যেটা রান্না হয় এটা দিবে, এবং সামনে ভাত এবং ডাল। আপনি যত ইচ্ছা ভাত এবং ডাল খাবেন, এবং এই ঘিলা কলিজা ডিম অথবা মাছ বাটিতে এক বাটি পাবেন, ওটা দিয়ে আপনি খাবেন। 35 টাকা দিয়ে আপনি পেট পুরে খেতে পারবেন। এবং বিশ্বাস করেন দর্শক, শুধুমাত্র নিম্নস্তর খেটে খাওয়া মানুষ না, অনেক মধ্যবিত্তরাও সব করে এই খাবারটা খেতে আসেন। মীর মমতাজউদ্দিন সাহেবের দর্শন ছিল যে সমাজে না খেয়ে মারা যাবে এমন লোক যেন না থাকে। সো এটা একটা ফ্যান্টাস্টিক ব্যাপার, এবং স্টার কিন্তু এখন এটা চালিয়ে আসছে, মানে এটার জন্য তাকে একটা স্যালুট। আমরা এখন সেই স্টারে খাচ্ছি এবং সেই ঠাটারি বাজারের স্টারে আমরা খাচ্ছি। সো এইটা একটা আসলেই মানে আমাদের জন্য এটা একটা ব্লেসিং বা আসলে স্মৃতি রোমন্থন করার ব্যাপার। এখন এই ডাল ভাজি, তারপরে
এই লেগ এই আপনার ঝাল ফ্রাই এগুলো মিলেমিশে খাওয়া যায়। ভাই আমাদেরকে একটা ফালুদা দিন। ফালুদার দাম কত? 85 একটা দিন। থ্যাংক ইউ। স্টারের সেই ফালুদা, মানে বিশেষ করে ঠাটারি বাজারের স্টারের ফালুদা বেশ নাম করা। সেই নাম করা ফালুদা এখন আমাদের পাতে, এটার দাম হচ্ছে 85 টাকা। এটার মধ্যে জেলও পাচ্ছি, সাগু পাচ্ছি। নিচে কি আছে? আচ্ছা, এই যে নিচে যে সেদ্ধ নুডলস এবং আচ্ছা আমার হচ্ছে দইয়ের যে ক্রিমটা ওইটা দিয়ে একটা সময় কিন্তু মাওয়া ব্যবহার করা হতো, যতদূর আমি জানতাম বা ছোটোবেলায় হয়তো বা খেয়েছিও গুরুজনদের সাথে এখানে এসে। সো এখন টেস্টটা কেমন ওটা বোঝা যাক। হ্যাঁ, মজার ব্যাপার হচ্ছে সকাল সকালই কিন্তু মানে সকাল 8টা থেকেই এই ইয়েটা ফালুদা কিন্তু এখানে অ্যাভেইলেবল। সো ফালুদা পাওয়া যায়। আপনাকে এই যে বরফের কুচি আছে, চাইলে আপনি দিয়ে নিতে পারেন। আপনি দিবেন কি দিবেন না আপনার ব্যাপার, কিন্তু আমাদের কাছে একটু ঠান্ডা ঠান্ডাই ভাল লাগে আসলে খেতে। স্টারের ফালুদা, আহা, হিসাবটা তো হচ্ছে আসলে অন্যান্য স্টারের সাথে আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন এই ফালুদাটা যে কোনো স্টারের যে কোনো ফালুদার চেয়ে অনেক বেটার। বাহ, দইয়ের ক্রিমটার মাঝখানে একটা ভালো রকম স্পেশালিটি আছে, যেটা আসলে আমরা করি কি এখন বেশিরভাগ জায়গাতে আইসক্রিম দিই, আইসক্রিম দিয়ে আইসক্রিম ফ্লেভারটা নিয়ে আসি। সেটা তো খেতে খারাপ লাগে না, আইসক্রিম ফ্লেভারটা মজার জিনিস, কিন্তু যে আদি অকৃত্রিম ফালুদার যে একটা ব্যাপার থাকে ওইটা কিন্তু আজকে টের পাচ্ছি, বেশ ভালো লাগছে। হ্যাঁ, মাওয়া দিলে স্বাদটা আরও লজিজ হয়, আরও অন্যরকম হয়, দ্যাটস ডিফারেন্ট। বাট এটা যেটা খাচ্ছি আমাদের কাছে কিন্তু বেশ বেশ ভালো লাগছে। ঠাটারি বাজারের স্টার সম্পর্কে ওই যে বললাম যে বিশাল বিখ্যাত যে লিস্টিটা, 3টা জিনিস থাকে ওর মধ্যে। একটা হচ্ছে খাসির লেকুশ, যেটা আসলে লেগ রোস্ট আমি বুঝতে পারলাম। একটা হচ্ছে চিংড়ি মাছের ভুনা, একটা হচ্ছে ফালুদা। চিংড়ি মাছ তো এখন খাবার উপায় নেই, দুপুরে পাওয়া যায়। আর এই ফালুদা সেটা আমরা খাচ্ছি, এটা কিন্তু আসলেই মজার এবং মানে বেশ তৃপ্তিদায়ক। সকালের নাস্তাটাকে আপনাকে ফুলফিল করে এটা দিয়ে মনে হচ্ছে, বেশ স্ট্রেংথ, আপনার সারাদিন একটা এনার্জি আপনি খুব ভালো করে পাবেন। দর্শক, খাওয়া চলছে খাবার মতোই, জীবন জীবনের মতো প্রভাবিত হবে। যাবার আগে আপনাদেরকে এটা রিভিউটা দিয়ে যাই। আজকে আমরা স্টারে এসেছি, দেখলাম যে দোতলা মানে একতলা দোতলা, একতলাটা বেশ বড় এখন তারা করেছে। দোতলাটাও কিন্তু এসি টেসি দিয়ে বেশ ভালো করে করা। আমার না দোতলাটা চালু দুপুরের দিকে বেশ জমজমাট হবে। 3তলা এখানে আছে দেখলাম, এটা হচ্ছে জন্মদিন পার্টি, এটার জন্য বা লোকের প্রেশার থাকলে মনে হয় তারা এটা খুলে দেন। মানুষজন কিন্তু আসছেন এখানে, স্থানীয় মানুষজন বেশ আগ্রহ করে খাচ্ছেন, দেখতে ভালো লাগছে। এখানে ওয়াশরুমের ব্যবস্থা স্টারে যেমন থাকে অসাধারণ কিছু না, আপনার কাজ চলে যাবে আর কি। পার্কিংয়ের ব্যবস্থা এরকম নাই, পুরান ঢাকার রাস্তা। তো আসবেন যখন হিসাব করে আসবেন, 1-2টা গাড়ি রাখতে পারবেন, এর চেয়ে বেশি কিছু না। আসা যাক খাবারের ব্যাপারে। আমরা যে কয়টা আইটেম খেলাম না, মোটামুটি মুগ্ধ হলাম। এবং খাইদাই.com-এর জিভে অন্য কোনো স্টারের কথা বলছি না, স্টার হাটারি বাজার শাখা চোখ বন্ধ করে পাবে 10-এর 9। দর্শক, এই ছিল আমাদের আজকের শো নিয়ে আপনাদের যে কমেন্টগুলো, সেটা যেন আমাদের কমেন্ট বক্সে আজকের শোয়ের ঠিকানা, গুগল ম্যাপ লিঙ্ক এবং অন্যান্য কিছু পেয়ে যাবেন আমাদের ডেসক্রিপশন বক্সে। আজকের জন্য এখানেই বিদায়, টাটা বাই বাই।